ভবানীপুর 2026 44,000 ভোটার উধাও। দিদি বনাম শুভেন্দু, কে জিতবে? পুরো অঙ্কটা বুঝে নিন। 2026-এর বাংলা বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনের সব থেকে বড় এপিসেন্টার বা কেন্দ্রবিন্দু হলো ভবানীপুর। একদিকে ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, আর অন্যদিকে নন্দীগ্রামের জায়ান্ট কিলার শুভেন্দু অধিকারী। কিন্তু এবারে লড়াইটা শুধু দুই নেতার নয়, লড়াইটা পরিসংখ্যানের। 44,000 ভোটার হুট করে কোথায় গেল? মুসলিম ভোট না হিন্দু ভোট, কার পাল্লা ভারী? আজকের ভিডিওতে আমরা লজিক দিয়ে বুঝবো ভবানীপুর ভবিষ্যৎবাণী। প্রথমে আসি ভোটার সংখ্যার অঙ্কে। 2026 নির্বাচনের আগে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর এর পর ভবানীপুরের চিত্রটা পুরোপুরি বদলে গেছে। আগে ভোটার ছিল 2.60 লক্ষ প্রায়, বর্তমানে ভোটার প্রায় 2.16 লক্ষ, অর্থাৎ প্রায় 44,000 ভোটারের নাম বাদ পড়েছে। মুখ্যমন্ত্রী নিজেই এই নিয়ে সরব হয়েছেন। বিরোধী শিবিরে বলছে এটি ভুয়ো ভোটার ছাঁটাই হয়েছে, আর শাসক দল বলছে এটি ভোটারদের অধিকার কেড়ে নেওয়া। এই 44,000 ভোটই কিন্তু এবার নির্বাচনের গেম চেঞ্জার হতে পারে। ভবানীপুর কেন স্পেশাল? কারণ এখানকার ডেমোগ্রাফি। এখানে প্রায় 70% থেকে 72% ভোটার হিন্দু। এর মধ্যে একটি বড় অংশ পাঞ্জাবি, গুজরাটি এবং মারোয়ারি সম্প্রদায়ের। বিজেপি গত কয়েকটি নির্বাচনে এই অবাঙালি হিন্দু ভোটে বড় থাবা বসিয়েছে। অন্যদিকে এখানে প্রায় 18% থেকে 20% মুসলিম ভোটার রয়েছে। তৃণমূলের জন্য এই 20% ভোট অত্যন্ত সুরক্ষিত এবং সলিড ভোট ব্যাংক। এছাড়া শিখ এবং জৈন ভোটারদের একটি বড় ভূমিকা এখানে আছে। যদি হিন্দু ভোট আংশিক বিভক্ত হয় এবং মুসলিম ভোট একতরফা তৃণমূলের দিকে যায়, তবে অঙ্কটা দিদির জন্যই সহজ হয়ে যায়। শুভেন্দু অধিকারী বলছেন তিনি 20,000 ভোটে দিদিকে হারাবেন, কিন্তু কেন লজিক বলছে তৃণমূলের সম্ভাবনা 90%। প্রথমত, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের এলাকা। এখানকার প্রতিটি ওয়ার্ড এবং গলিতে তৃণমূলের সংগঠন লোহার মতো শক্ত। দ্বিতীয়ত, সরকারি প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী এখানকার বস্তি এলাকায় এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোতে তৃণমূলের জনপ্রিয়তা তুঙ্গে। তৃতীয়ত, বিরোধী অনৈক্য। বাম কংগ্রেস যদি আলাদা লড়াই করে, তবে বিরোধী ভোট ভাগ হয়ে যাওয়ার সুবিধা সরাসরি তৃণমূল পাবে। সবশেষে বলা যায়, শুভেন্দু অধিকারী ভবানীপুরে লড়লে লড়াই হবে কাটায় কাটায়। কিন্তু 44,000 ভোটার কমলেও এবং হিন্দু ভোটের মেরুকরণ হলেও দিদির ব্যক্তিগত জনপ্রিয়তা এবং স্থানীয় সংগঠনের শক্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় জেতার সম্ভাবনা 100-র মধ্যে 90%। তবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। শেষ হাসি কে হাসবে তা বলবে 4 মের রেজাল্টে। আপনার কি মনে হয় 44,000 ভোটার বাদ যাওয়া কি দিদির জন্য বিপদ নাকি শুভেন্দুর জন্য সুযোগ? কমেন্টে আপনার রায় দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।